জামায়াত প্রার্থীর হলফনামায় ম্যাজিক। সপ্তম শ্রেণীর মেয়েও করছে চাকরি, আয় লাখ লাখ টাকা। আসসালামু আলাইকুম। নির্বাচনী হলফনামা মানেই প্রার্থীর আমলনামা। কিন্তু চট্টগ্রাম 11 আসনে জামায়াত সমর্থিত প্রার্থী মোহাম্মদ শফিউল আলমের হলফনামা দেখে চক্ষু চড়ক গাছ ভোটারদের। তার 3 সন্তান, যারা সবাই এখনও শিক্ষার্থী, তাদের আয়ের উৎস দেখে খোদ নির্বাচন কর্মকর্তারাই কি অবাক নন? সপ্তম শ্রেণীর ছাত্রী করছে চাকরি, আর এইচএসসি পড়ুয়া ছেলে দিচ্ছে আইনি পরামর্শ। একে সত্যি মেধা, নাকি সম্পদের হিসাব লুকানোর নতুন কৌশল? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। হলফনামার তথ্য অনুযায়ী শফিউল আলমের বড় ছেলে দিহান একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়েছেন। মেজ ছেলে দিলান একজন এইচএসসি পরীক্ষার্থী এবং ছোট মেয়ে সুবাইতা বুশরা মাত্র সপ্তম শ্রেণীর ছাত্রী। অবাক করার বিষয় হলো, এই 3 জনই শিক্ষার্থী হওয়া সত্ত্বেও তাদের নামে বার্ষিক প্রায় 5 লাখ টাকার আয় দেখানো হয়েছে। হলফনামায় দাবি করা হয়েছে তারা ব্যবসা করেন, তাদের শেয়ার আছে এবং তারা চাকরি ও শিক্ষকতার মতো পেশায় যুক্ত। সবচেয়ে বড় প্রশ্নের জন্ম দিয়েছে তাদের পেশাগত পরিচয়। একজন এইচএসসি পড়ুয়া শিক্ষার্থী কিভাবে আইন পরামর্শক হিসাবে কাজ করেন, কিংবা সপ্তম শ্রেণীর এক কিশোরী কিভাবে চাকরির মতো পেশাদার দায়িত্ব পালন করে বেতন পায়? রাজনৈতিক মহলে আলোচনা চলছে, নিজের প্রকৃত সম্পদ সন্তানদের নামে বন্টন করে দেখিয়ে কি প্রার্থী কোনো চাতুরীর আশ্রয় নিচ্ছেন? শুধু সন্তানদের আয় নয়, খোদ শফিউল আলমের নিজের হিসাব নিয়েও আলোচনা কম নয়। হলফনামা অনুযায়ী তার বার্ষিক আয় 14 লাখ টাকা, কিন্তু হাতে নগদ টাকা আছে প্রায় 28 লাখ। স্থাবর অস্থাবর মিলিয়ে 1,07,00,000 টাকার সম্পদের উৎস নিয়েও সাধারণ ভোটারদের মনে নানা প্রশ্ন দানা বাঁধছে। এ বিষয়ে বক্তব্য জানতে প্রার্থীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত নম্বর দুটি বন্ধ পাওয়া গেছে। ভোটের ময়দানে প্রার্থীর স্বচ্ছতা সবচেয়ে বড় সম্পদ। শফিউল আলমের এই হলফনামা কি তাঁর নির্বাচনী বৈতরণী পার হতে বাধা হয়ে দাঁড়াবে, নাকি এটি নিছকই কোনো ভুল হিসাব? আপনার মতামত কমেন্টে জানান। নির্বাচনের সব ধরনের এক্সক্লুসিভ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।